আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, কত বড় অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন নবী দান করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে শ্রেষ্ঠ একজন নবী আপনাকে আমাকে দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে তিনি আপনাকে আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে একটি অন্যতম নিয়ামত। এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আগত বিনীত করেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলিয়েছেন, হে আল্লাহ, আমাকে শেষ নবীর উম্মত অবশ্যই বানাবেন। যদিও সেটা অসম্ভব ছিল, কারণ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক পূর্বে আগমন করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ নবীর উম্মত বানিয়ে আবার দুনিয়ায় প্রেরণ করবেন। আমরা হলাম শেষ নবীর উম্মত। আমাদের পরিচয় হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আফসোসের বিষয় হলো ভাই, আফসোসের বিষয়, আমরা স্বর্ণ যাচাই করতে জানি না, স্বর্ণ পরখ করতে জানি না, আমরা স্বর্ণ চিনি না, আমরা শুধুমাত্র কাদা চিনি। আমরা শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, খাতামুল আম্বিয়ার উম্মত, এটা আমরা জানি না। আমি মাঝে মধ্যেই বলে থাকি, এক কাঠুরি সে কাঠ কাটতে গিয়েছে বনে জঙ্গলে। কাঠ কাটতে হঠাৎ করে দেখতে পেল একটা পাথর। চিন্তা করলো, আজকে তো কাঠও নিয়ে যাব, এই পাথরটাকেও সাথে করে নিয়ে যায়। এই পাথরটা নিয়ে যাই, যদি কোনো কাজে লাগে তাহলে কোনো কাজে লাগাবো। পাথরটাকে যত্ন করে বাড়িতে নিয়ে গেল। চিন্তা করলো কোন কাজে লাগানো যেতে পারে, কি কাজে লাগানো যেতে পারে। এক পর্যায়ে পাথরটাকে ঘরের সামনে রেখে দিল এবং বলল, আমি যেহেতু প্রতিদিন পা ধুয়ে উঠি, এজন্য এই পাথরের উপরে দাঁড়িয়ে প্রতিদিন পা ধুয়ে ঘরে উঠবো। এজন্য আমার এতটুকু সহায়ক হবে, এতটুকু উপকার এই পাথরটা আমাকে করবে। হঠাৎ করে রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, দেখতে পেল একটা পাথর। কিন্তু এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়, এই পাথরটার ভিতরে অন্য কোনো রহস্য রয়েছে। যারা চেনে, যারা বুঝে, তারা অবশ্যই পার্থক্য করতে পারে কোনটা পাথর এবং কোনটার ভিতরে রহস্য লুকায়িত আছে। তিনি বুঝতে পারলেন এবং চিন্তা করলেন, এই পাথরটাকে আমি ক্রয় করে নিয়ে যাই। যদি ক্রয় বিক্রয় হয়ে যায় তাহলে আমি হলাম তার মালিক, আমি হলাম ক্রেতা আর সে হলো বিক্রেতা। যদি আমি ক্রয় বিক্রয় করে নিয়ে যাই তাহলে আমি এটার মালিক হয়ে যাব, এটার মালিকানা আমার চলে আসবে। পরবর্তীতে যদি আবদার করে, দাবিও করে, তাহলে আমি এটা বলতে পারবো আপনার কাছ থেকে আমি এই পাথরটাকে ক্রয় করেছি। পাথরটার দাম বলল অল্প কিছু। যখন সেই মালিকের কাছে পাথরটার দাম জিজ্ঞাসা করলো, দাম বলল, তখন মালিক চিন্তা করলো, এই পাথরটার একটা মূল্য আমার কাছে ছিল না, একটা পয়সারও দাম ছিল না। কিন্তু এই ব্যক্তি কেন পাথরের দাম চাচ্ছে, কেন দাম বলছে? হয়তো এটা সাধারণ কোনো পাথর নয়, এই পাথরের ভেতরে কোনো রহস্য লুকায়িত আছে। তিনি বললেন, আমি এই পাথর বিক্রি করব না। এভাবে তিনি দাম আরো বাড়াতে থাকলেন, বিক্রি করলেন না। এক পর্যায়ে যখন তার সাধ্যের বাহিরে চলে গেল, সে পাথর আর ক্রয় করতে পারল না, তখন ছড়িয়ে পড়ল এই পাথরটি একটা সাধারণ পাথর নয়, বরং এটা রহস্যময় একটি পাথর। সকলে আসতো, এটার দাম বলে যেতে লাগলো। কোনো ব্যক্তি এই পাথরকে ক্রয় করতে পারল না। সর্বশেষ সে রাষ্ট্রের যে রাজা ছিল, সেই রাজা এসে সেই পাথরটাকে ক্রয় করলো। তবে যে ব্যক্তি বিক্রেতা, যে পাথরের মালিক, সে শর্ত দিল, এই পাথরটাকে যদি তুমি ক্রয় করতে চাও তাহলে ক্রয় করতে হবে, এক পাল্লার ভিতরে পাথরটাকে রাখা হবে, আর এক প্রান্তে আর এক পাশে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা আমাকে দিতে হবে। যদি দিতে পারো তাহলেই আমি এই পাথর বিক্রি করব। এই গল্প বোঝানোর, বলার শুধুমাত্র উদ্দেশ্য একটাই,
যারা পাথর চেনে তারা পাথরের সমপরিমাণ টাকা দিয়েও সেই পাথরকে ক্রয় করতে চায়। আর যে ব্যক্তি পাথরকে চেনে না, সে পাথরের উপরে দাঁড়িয়ে নিজের পা ধৌত করতে চায়। প্রিয় ভাইরা আমার, আমাদের ভিতরে ঈমান আছে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু এই ঈমানের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারলাম না। এই ঈমানের মাধ্যমে আমি নামাজকে চিনতে পারলাম না। এই ঈমানের মাধ্যমে আমি কোরআন শরীফ তেলাওয়াতকে চিনতে পারলাম না। এই ঈমানের মাধ্যমে আমি শরীয়ত চিনতে পারলাম না। এই ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আদেশ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার বান্দা, তুমি আমার নিকট দৈনিক বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করো। কিন্তু প্রিয় ভাই, আফসোসের বিষয়, সরল সঠিক পথ আমরা চিনতে পারলাম না। আমরা আল্লাহর রাসূলকে পেয়েছি, আমরা আমাদের হাবিবকে পেয়েছি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে পেয়েছি, কিন্তু সেই মানুষটাকে আমরা চিনতে পারলাম না। আমরা স্বর্ণ হাতে পেয়েছি, কিন্তু স্বর্ণের যাচপড়তা আমরা করতে পারি না। স্বর্ণকে পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারলাম না। এটাই হলো আমাদের জন্য আফসোস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বংশের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাকে বর্ণনা করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ রাসূল কার থেকে বর্ণনা করবেন? জিবরাইল আলাইহিস সালাম থেকেই তো বর্ণনা করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, শুনে রাখো, আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত অতিক্রম করেছি, ভ্রমণ করেছি, ঘোরাঘুরি করেছি। আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ভ্রমণ করেছি, ঘুরেছি, প্রত্যেকটা ব্যক্তিকে আমি দেখেছি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক শ্রেষ্ঠ, অধিক উত্তম, অধিক মর্যাদাবান আর কোন ব্যক্তিকে আমি দেখিনি, আমি পাইনি। আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বমহান মর্যাদাবান ব্যক্তি হিসেবে আমি কাকে পেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধুমাত্র এটার ভিতরে ক্ষান্ত থাকেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাম আরা বাইতান আফজালা মিন বাইতি বনি হাশিম, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অতিক্রম করেছি, ঘোরাফেরা করেছি, কিন্তু আমি সমস্ত বাড়িগুলোর দিকে নজর করলাম, দৃষ্টি করলাম, আমি বনি হাশিমের বংশ থেকে দুনিয়ার মধ্যে আর কোনো বংশ অধিক মর্যাদাবান পাইনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তার হাবিবকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন, মহান বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে তার প্রিয় হাবিবকে এই দুনিয়ার সব থেকে বেশি বড় শ্রেষ্ঠত্ব, মহান মর্যাদাবান বংশের ভিতরে তিনি প্রেরণ করেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। পারস্য সম্রাট হিরাক্লিয়াসের সামনে গেলেন। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলো, হে আবু সুফিয়ান, কাইফা নাসাবু ফীকুম, এই যে তোমাদের ওখানে একজন নবী, একজন ব্যক্তি নবুয়ত দাবি করে, সে কেমন নবী, তার পরিবার বংশ সম্পর্কে আমাকে একটু বলো তো। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি বললেন, হুয়া যু নাসবিন, তিনি আমাদের মাঝে অত্যন্ত মর্যাদাবান এবং সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি। তিনি তখন কাফের ছিলেন, একজন মুশরিক ছিলেন। সেই মুশরিকের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্পর্কে এভাবে আলোচনা আসলো যে তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। সুতরাং
এই সম্ভ্রান্ত পরিবার থেকেই একজন রাসূল হতে পারে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে কোনো ব্যক্তি যদি ধ্বংস করে দিতে চায়, কেউ যদি ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে নিভিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেন, যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, একদম নতুন সাহাবী, গ্রাম থেকে আসলেন। তিনি এসে বললেন, হে আল্লাহর হাবিব, আমাকে এমন একটা উপদেশ দিন যে উপদেশের মাধ্যমে আমি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট্ট একটা উপদেশ দিলেন। তিনি ছোট্ট একটা কথা বললেন যে, আমার সাহাবী শুনে রাখো, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, মুখ থেকে মিথ্যা কথা এনো না, এই মিথ্যার আশ্রয় থেকে তুমি পানাহ চাও। সাহাবী অত্যন্ত খুশি মনে হেঁটে গেল, মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তেমন কোনো বড় উপদেশ দেননি, বরং ছোট্ট একটা উপদেশ দিয়েছেন যে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যার আশ্রয় নিও না। আমি যদি মিথ্যা কথা না বলি, তাহলে আমার অন্য অন্য সমস্ত কাজ তো করা যাবে। তিনি দেশে গেলেন, তিনি গ্রামে চলে গেলেন। যাওয়ার পরে যখন তিনি মদশালায় যাবেন, যখন মদের সামনে যাবেন, তখন তিনি চিন্তা করলেন, আমি যদি এখন মদ পান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি জিজ্ঞাসা করেন যে হে অমুক ব্যক্তি, তুমি কি মদ পান করেছো কিনা, তুমি কি নেশাদ্রব্য পান করেছো কিনা, তাহলে তো অবশ্যই আমার মিথ্যার আশ্রয় নিতে হবে। বুঝছেন বিষয়টা? মিথ্যার আশ্রয় নিতে হবে। তিনি মদ পান করা ছেড়ে দিলেন। তিনি জিনা করতে গেলেন। জিনার কাছে গেলে জিনা করার পূর্বে তার স্মরণ আসলো, আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে ব্যক্তি, তুমি কি জিনা করেছো কিনা, আমার তো তখন মিথ্যা কথা বলতে হবে। কাজেই তিনি মিথ্যা কথা যেন বলতে না হয়, জিনাও ছেড়ে দিলেন। এভাবে তিনি প্রত্যেকটা অন্যায় কাজের নিকট গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই মিথ্যার যেন আশ্রয় নিতে না হয়, সেজন্য তিনি সমস্ত কাজগুলো থেকে পরিত্যাগ করলেন। তিনি অর্থাৎ দুনিয়ার ভিতরে সফলতা পেয়ে গেলেন, একজন সোহাগ একজন ব্যক্তি হয়ে গেলেন। আর যে ব্যক্তি দুনিয়ার ভিতরে কল্যাণ পেয়ে গেল, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সফলতা পেয়ে গেল, অবশ্যই এই ব্যক্তি আখিরাতের ভিতরে কি সফলতা পাবে না? অবশ্যই আখিরাতের ভিতরে তিনি সফলতা পেয়ে যাবেন।